এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে উইথ 7legs.com। চুলগুলা কোনোভাবেই ম্যানেজেবল থাকছে না, কি করা যায় বলো তো? অনেক দুঃখে আছি চুল নিয়ে। আচ্ছা, কে কে আসছো লাইভে প্লিজ হাই হ্যালো করো। না আমি বুঝি না লাইভ হচ্ছে কিনা ঠিকঠাক সব কিছু। ইন্না নিল্লা আমার লেন্স। শিট, কই যাই বলো? অনেক দুঃখে আছি, অনেক দুঃখ, সব কিছু আমাকে অত্যাচার করে। হ্যালো অ্যাঞ্জেল তাসমিহা আপু, হ্যালো, রিপ্লাই দাও না কেন? আরিশা খান আপু, কি অবস্থা? এই যে রিপ্লাই দিলাম আপু, সরি আমি চোখে দেখতেছিলাম না এতক্ষণ। হে আপু, কি অবস্থা? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি তোমাদের সবার দোয়ায়। আমার চোখ একটুখানি সলিউশন দিয়ে নিই, না হলে অবস্থা খারাপ হবে। কেউ ভাইবো না কান্না করতেছি। আপু কেমন আছো? সুফিয়ান নোমানি আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। এটা মাথায় পড়বো ভাবতেছিলাম, পড়ি, হ্যাঁ ভালোই লাগবে। কতদিন বাইরে ঘুরতে যাই না মনে হচ্ছে, এটা মাথায় পড়ি। আজকে একদম 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 হচ্ছে তোমার মেঘলা দিনের একটা সাজ দিব, হ্যাঁ বৃষ্টির দিনের একদম স্নিগ্ধ একটা মেকআপ লুক করব, একদম হালকা ঠান্ডা ঠান্ডা একটা মেকআপ লুক। যদিও ফুল কভারেজ করব, বৃষ্টির মধ্যে ফুল কভারেজ করাই যায়, যেহেতু বাইরে বৃষ্টি টৃষ্টি পড়লে সুয়েট প্রুফ, দেন হচ্ছে সুয়েট প্রুফ না মানে ওয়াটার প্রুফ একটা মেকআপ তো লাগে। হাই তিথি আপু কেমন? আমি বলছি তোমার গতকালকের লাইভ দেখতেছি, আর তুমি লাইভে চলে আসছো, বাও তাই? আচ্ছা, তোমার নামটা পড়তে পারলাম না, দুঃখে কেন তুই? আরে আমার দুঃখের শেষ আছে, সীমা আছে বল। সো এই হচ্ছে আমাদের প্যালেট, এটা আজকে আমরা ইউজ করবো। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্যালেট। এটা হচ্ছে তোমার প্যাস্টেল প্যারাডাইস। অ্যান্ড আমি সবসময় বলি আমার স্টুডেন্টদেরকে, আমি এটা সবসময় সাজেস্ট করি কেনার জন্য, কারণ এটার মধ্যে অনেকগুলো কালার আছে, অনেকগুলো শিমার, তারপর হচ্ছে অনেকগুলো গ্লিটার আছে। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য বলো বা একটা পারফেক্ট সবসময় ব্যবহারের জন্য একটা যদি আইশ্যাডো প্যালেট চাচ্ছ, গো ফর দিস ওয়ান। এটা তোমরা 7legs.com পেয়ে যাচ্ছ। তো এটা আমি আজকে ব্যবহার করব। শাক মিম মিম কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মাত্র তোমার ইউটিউবে ভিডিও দেখলাম। আহারে, ইউটিউবের কথা আমি ভুলেই গেছি। আয়েশা আক্তার রাখি আপু, তুমি আমাকে মনে করে দিলা। আচ্ছা, ইউটিউবে সুন অ্যাক্টিভ হয়ে যাবো, চিন্তা করো না। সো W7 এর কনসিলারটা ব্যবহার করতেছি আজকে। হাই আলিশা আপু, কি অবস্থা, কেমন আছো? আপু কেমন আছো? অনেকদিন পর তোমার লাইভে জয়েন হতে পারলাম। স্পর্শী ইন্দ্রিয়া আপু, তাই অনেকদিন পরে? কেন, আমি তো রেগুলারই লাইভ করতেছি। ঋতু আক্তার রিয়া আপু, হ্যালো, তুমি কি বিটিএস লাভার? আমি যে কি লাভার আমি নিজেও জানি না, একটা ডাই হার্ট ফ্যান। মজা লাগে গানগুলো শুনতে। তুমি আর কিছু বলো না। আমি টপ ফ্যান ব্যাচ পেয়ে গেছি। হ্যাঁ, তুমি টপ ফ্যান ব্যাচ পাইছো। চোখের মধ্যে এরকম মেঘ এঁকে রেখে দিই, কি বলো? আজকে মেঘ আসে নাই। তাতে কি, আমার এই সাজ দেখে চলে আসবে দেখবা। আপু তোমার মেকআপ টিচার আমি অলওয়েজ ফলো করি, তাই থ্যাংক ইউ সো মাচ মিম আপু। শেখ মিম মনে হয়, আমি শাক মিম বলছি, ছি আমারে ধইরা পিটানো দরকার। আচ্ছা আপু, অনেক বেশি হেয়ার ফল হচ্ছে, একটু বলবা কি? আপুরে, আমার রিসেন্টলি অনেক হেয়ার ফল হচ্ছে। আমার কেন হেয়ার ফল হচ্ছে এটা আমি বুঝছি, আমার শ্যাম্পু চেঞ্জ হয়েছে। তোমাদের ভাইয়া আমাকে ঈদের আগে শ্যাম্পু কিনে দেয় নাই, এখন আমি অর্ডারও দেই নাই। আমি ভাবছি ও আমাকে এনে দিবে, কিন্তু এত বদমাইশ এই লোক, নিজেও চুল কাটে নাই, আমাকেও শ্যাম্পু এনে দেয় নাই। ওর চুল তো মাশাল্লাহ দিলে সবসময় ভালো, খালি মাঝখান দিয়ে বাস খাইছে আমার চুলগুলা, বুঝছো? এই কয়দিনে আমার সব চুল পরে আমি পারতেছি না টাক হয়ে যেতে, বুঝছো? টাক হওয়াটা বাকি আছে। তো এখন আপাতত কেয়ার করতেছি, আমার হেয়ার ফল কমলে ইনশাল্লাহ আবার তোমাদেরকে বলবো কেমনে কমাইলাম। বিশ্বাস করো, আমি মিথ্যা হইলে আমি বলবো না, যদি কমে তাহলেই বলবো। আগে শ্যাম্পুটা আবার আগে যেটা ইউজ করতাম ওটা কিনে নিই। রিসেন্টলি একটা শ্যাম্পু সেট অর্ডার দিছি, মানে সব কিছু কম্বো পুরা। এখন দেখা যাক যে ওইটা আমাকে স্যুট করে কিনা। স্যুট করলে তো তোমাদেরকে বলবোই, কিন্তু যে দাম ওইটা কিনতে কিনতে আমি ফকির হয়ে যাব। হ্যাঁ, এবার ঠিক আছে।
আপু সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। কে জানি জয়েন করছে, রূপাঞ্জল রাজ আপু। আমি বিটিএস হেট করি। কেন হেট করে? এগুলো বইলো না, এগুলো বইলো না এখানে, আমার লাইভ উড়াই দিবে আবার। এই হেট করি টেট করি বইলো না প্লিজ আপু, এখানে বইলো না। পরে অনেক লাভার আছে আমার, রাইট পুরো লাইফটা বাস মেরে দিবে। তিথি সুদ্ধা রিপোর্ট করে দিবে ফর শিওর। ফারিয়া জান্নাত শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করে দিয়েছে। আমি শেয়ার করার কথা বলি না কখনো, বাট তারপর তোমরা যারা শেয়ার করো সবাইকে অনেক ভালোবাসা। সো দিস ইজ দ্য প্যালেট যেটা আজকে ইউজ করবো। আজকে আমি চাচ্ছি না অতিরিক্ত কিছু করতে, আজকে আমি হালকা পাতলার মধ্যে কিছু একটা করতে চাচ্ছি, কারণ আজকে মন চাচ্ছে হালকা সাজতে। সবসময় তো ভালো লাগে না, তাই না? তোমাদের কি ঝড় হচ্ছে না রে আপু? ঝড়ের আশাই তো আছি, বুঝছো না? বারে বারে আকাশ কালো হয়ে যায়, চিন্তা করি হয়তো অনেক জোরে বৃষ্টি আসবে, কিন্তু আসে না। দোস্ত আয় তোকে চাক করে দেমি, তুমি আসো, তোমার এত শখ। দেখছো বেস্ট ফ্রেন্ড হয়ে আমার দুশ্মন, এরই বলে বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, শত্রু লাগে না। আপু তুমি এত সুন্দর। আচ্ছা চুলে খোপা করো। চুলে খোপা করব? খোপা করলে আমাকে না মানায় না, কেমন যেন লাগে। আমি আজকে একদম হালকা একটা মেকআপ করব, বেস মেকআপ একটু বেশি ফোকাস করব, বেস মেকআপটা। সো আই মেকআপটা তেমন কিছু করার ইচ্ছা নাই, যেহেতু আমার ড্রেসটা অনেক লাইট একটা ড্রেস। তো এরকম ড্রেস আপ যারা করে বাইরে যেতে পছন্দ করে ফর এ ডেট, তাদের জন্য আজকে একটা লুক করব। মানে আমি যদি ডেটে যেতে যাইতাম তাহলে কেমনে সাজতাম? আমি তো ডেটে যখন যেতাম তখন সাজতেই পারতাম না, বাট স্টিল আজকে ওই শখটা পূরণ করবো। হ্যাঁ, তিথি আপু তো বিটিএস লাভার। ও হচ্ছে একটা ক্রিঞ্জ, বুঝছো? ও খালি লাভার না। তিথি তুই শুনিস না কিন্তু, কানে হাত দিয়ে থাক। আচ্ছা কেমন আছো? ঝড়ের আশা করো তুমি? না, ঝড়ের আশা করি না, অ্যাটলিস্ট বৃষ্টির আশা করিস। বৃষ্টির আশা সবাই করে, তুমি করো না বলো? বৃষ্টির দিন পছন্দ করে না এমন কেউ আছে? আমার তো অনেক ভাল লাগে। বাসায় যা জানালা দিয়ে যদি বৃষ্টি দেখা যায়, পুকুরের মধ্যে টুপটুপ করে পানি পড়বে, কত মজা। উফ, লাইভে ওয়েট করছিলাম, জয়েন হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো। প্লিজ একটু বেশি বেশি করে কমেন্ট করো। হে কিউট, কি খবর? আর শি ইসলাম আপু, হাই কি অবস্থা? আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ আপু। কিরে ভাই গান টান ছাড়িস না, এমনি তো কপিরাইটের রিপোর্ট খাইতে খাইতে আমি শেষ। আপু লাইভ দেখি মাঝে মাঝে। মিম ইসলাম আপা, আমার বিটিএসদের অনেক ভালো লাগে, বিশেষ করে জাঙ্কুককে। ও আচ্ছা, তুই আমার বদনাম করে একদম রাখলি না। তোর জামাইকে আমি বলবো তুই হাতের মধ্যে ভি লিখছিলি, আমাকে দিয়ে লেখাইছিলি। এই ভি কে? ভি দিয়ে কার নাম খুঁজে বের করার জন্য। তখন বুঝবা মজা। তিথি বিশ্বাসকে বললাম, বুঝছো তিথি? তুমি যে আমার মেহেদিতে ওদিন ভি লেখাইছো না, বলে দিব। আন্টিরও ফোন দিয়ে বলে দিব, দাঁড়া। আচ্ছা আইশ্যাডো প্যালেটটা দেখো। আইশ্যাডো প্যালেটটা বিশাল বড়, এই জন্য আমি বারবার দেখাইতে পারবো না। দিস ইজ দ্য আইশ্যাডো প্যালেট, আমি পিকচার আপলোড করে দিব না। এই যেটা, উফ সুন্দর একটা গান ছাড়ছে। আমার শীতকাল বেশি, শীতকাল আমারও ভাল লাগে, কিন্তু গোসল করতে অনেক কষ্ট, অনেক কষ্ট। আপু আপনি জানেন আপনি রূপনগরের রাজকন্যা? তাই, থ্যাংক ইউ। আমি না আজকে হালকা সাজতে চাচ্ছি, হালকা। এই হালকার কথা শুনে মনে হয় অনেকে চলেও গেছে। এক গাদা সাজলে ভাল লাগবে না। বিয়েতে আমাদেরকে দাওয়াত দিল না, কারা এরা এত খারাপ কেন? যখন কোথাও যাওয়ার থাকে তখনই বৃষ্টি পড়ে, ভালো লাগে না, তাই বলে কাজের বৃষ্টি কাজের সময় পড়ে, এটা কোনো কথা? হ্যাঁ এটা সত্য কথা। যখন দেখবে ইম্পর্টেন্ট কিছু থাকে না, ওই দিন না যাইলেই অনেক বৃষ্টি পড়ে। কিন্তু যখন তোমার মন চাবে যে না আজকে আমি ফ্রি আছি, বাসায় থাকবো, সারাটা দিন চিল করব, বৃষ্টির যতই আশা করো, আকাশ কালো হয়ে আসলে ওই দিন বৃষ্টি হবে না। দুঃখের ব্যাপার। এই প্যালেটটা না আমি অনেকবার ইউজ করছি, এটা 7lakhs.com এ পাবা, বাট এটা হচ্ছে গিয়ে তোমার মানে আজকে আমি কালারফুল না করলে এটা দিয়ে আমার অনেক লুক করা আছে। সো আমি বলবো এটা মাস্ট হ্যাভ একটা প্যালেট, যারা নাও নাই অবশ্যই এটা একটা ট্রাই করে দেখবা। আপু আপনি বিয়ের দাওয়াত চান? আমি 4টা বিয়ে করতে রাজি। ওরে বাবা,
সিরিয়াসলি আমাকে 4টাতে দাওয়া দিলে আমি 4টাতেই আসবো। আজকে কি মেকআপ কর, আজকে আমি সিম্পল ঠান্ডা একটা লুক করব, কারণ আমার আজকে মন মেজাজ অনেক ঠান্ডা, তো এই জন্য। আচ্ছা কি করা যায় তারপর, জাস্ট ম্যাট 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 কালার ইউজ করতেছি, খুব সিম্পল একটা লুক করবো। আমি প্যালেটটা না লাস্টে তোমাদেরকে সোয়াচ করেও দেখাই দিব পুরাটা। এটার অনেক লুক করা আছে আমার, এটা আমি সব থেকে বেশি ইউজ করছি। ইভেন আমার ক্লাস হয় মানে এই প্যালেটটা ইউজ হয়। বৃষ্টি মানে আরামের ঘুম, হ্যাঁ এটা সত্য কথা। বৃষ্টি মানেই শান্তি। এখন একটা লাইনার দিব সুন্দর করে। আচ্ছা তোমরা সবাই চলে যাচ্ছ না, আমি সিম্পল মেকআপ বললে সব ভাগে, এটা ঠিক না, ভেরি ব্যাড। আমি এরকম কুর্তির সাথে যদি এখন ধামাকা মার্কা মেকআপ করতে যাই কেমন লাগবে বলো? একদিন একটু সিম্পল সাজতে দাও না তোমরা আমাকে, এখনই একটু ঝাঁকানাকা কিছু করি আর মেকআপ সব চলে আসবে। আপু একটা কথা, আপু আপনি এত রাতে মেকআপ করি কেন? এটাই তো ভাববার বিষয় আর চিন্তার বিষয়। আপু আপনি চিন্তা করেন, আমি মেকআপ করি, সমস্যা নেই। W7 এর এই লাইনারটা দিচ্ছি। হ্যাঁ আপু আরশার ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন লাইনার দিব, আমার এরকম লুক করতে অনেক ভালো লাগে। সুন্দর করে লাইনারটা দিব। একদম হালকা একটা লুক। হাই মাইশা রহমান প্রাপ্তি বুবু, কি অবস্থা, কেমন আছো? আমাকে কালো কাজলে মানায় না, তাই দেওয়া হয় না। যারা বলতেছে কাজল দিলে ভালো লাগবে, আল্লাহ সব চলে যাচ্ছে। নাই সিম্পলি ভালো লাগবে। আজকে গর্জিয়াস তো করিস, হ্যাঁ গর্জিয়াস তো সব সময়ই করি, সব সময়। একটা কাজ করা যায়, একটু গ্লিটার লাইনার দেওয়াই যায়, বাট আমি চাচ্ছিলাম না। লাইনারটাও আজকে একদম সিম্পল রাখতেছি। হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? সিয়ন ফারা আপু তুমি তো একটু গিটারটা নিয়ে আসতে পারো মাঝে মাঝে। কাচ্চি পছন্দ করেন? খুব একটা না। হ্যাঁ মাহি আপু, হ্যালো ভূমি আপু, এই মেয়েটা তো জোস করে লাইনার দেয়। স্কুল লাইফে মনে আছে লাইনার দেওয়ার জন্য সবগুলা মিলে লাইন ধরতো, তখন আমি পারতামই একটা কাজ, লাইনার দিতে। আর আগে হচ্ছে কি মানে যে সবচেয়ে বেশি সুন্দর করে লাইনার দিতে পারতো সেই সব কিছু জানে, মানে সে অনেক মেকআপ করতে পারে, এরকম একটা ব্যাপার ছিল আমাদের ব্যাচে। সো আমার হুডেড আইস, তারপরে লাইনারটা কত সুন্দর করে দিছি। এখন হচ্ছে আমার মাস্কারা দিব, বৃষ্টির দিন যেহেতু সবাই মাস্কারাটা নিয়ে নিবা। এটা হচ্ছে একদম ওয়াটার প্রুফ, মানে ওয়াটার রেজিস্ট্যান্ট একটা মাস্কারা। আমি কি লিখছে মাইশা রহমান প্রাপ্তি, কি লিখছো? আই কেন লিখছো শুধু? আচ্ছা আপু গ্লিটার লাইনার দেন সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে দিব, দেখি আমাকে লাইনার দিয়ে দাও, দিয়ে দিব। আচ্ছা
তুমি আইসো। গ্লিটার লাইনার দিব। এটা কি কালার লাইনার? ও মা গো, না আগেই নিয়ে বসা উচিত ছিল। যা, এখন কেমনে খুঁজবো? চেয়ারটার ওজন হচ্ছে 14 কেজির উপর। এখন এই চেয়ার সরে আমাকে লাইনার খুঁজতে হবে, তারপরে দিতে হবে। আমি সব আমার এই ড্রয়ারে রাখছি। ঈদের ছুটিতে আমি ভাবছিলাম কি জানো, আমি ভদ্রমের মতো সব কিছু গুছাবো, কিন্তু আমি এতই ভদ্র যে আমি কিছুই গুছাই নাই। অনেক ভালো আমি, অনেক কাজের আমি। কি রে ভাই, সিলভার কালারের লাইনারটা জীবনও পাবো না এখন। এখন তুমি খুঁজতেছি। আপু তোমার বেবি কি স্কুলে যায়? না আপু, সামনের বছর যাবে। এই বছর কে স্কুলে দেয়? এবছর তো মাত্র দেখলাই তো, প্রথম কয়েক মাস তো স্কুল টুল বন্ধই ছিল। আর এত ছোট বাচ্চা এমনি অনলাইন ক্লাস কতক্ষণ ওকে কন্ট্রোল করে বসায় রাখবো? মিসের কাছে যে বসে এটাই অনেক, কারণ অনেক দুষ্টু। হ্যালো মাহফুজা সরকার। আচ্ছা, নামটা ভুলে গেছি আপু। তখন তো লাইনার ছাড়া কিছু চিন্তামি না। লিস্টে আমিও স্কুলে থাকতে তোর কাজলের ফ্যান ছিলাম। হ্যাঁ, আমার কাজলের ফ্যান সবাই ছিল, সবাই কপিও করতো অনেক। কাজল আমার মতো করে দিত, সিম্পলি লিগেন। আমি না চাচ্ছি না জানো এটা দিতে। আমি আজকে চাচ্ছিলাম একদম মানে খুব ঠান্ডা টাইপের কিছু করতে। এটা তো দিলে বেশি বেশি হয়ে যাবে। গ্লিটারটা দিলে দিব। গ্লিটার গ্লিটারটা দিব। তুমি আমার দিকে না তাকায় খালি বলো দিতে পারো। বদমাইশ। খুব ভালো লাগে শূন্য তোমাকে, তোমায় ছাড়া বলো। ও কেন লাগে? শূন্য শূন্য তোমায় ছাড়া বলো, তাই এক খুব সুন্দর একটা গান বলছে। আমার কাছে তোর ভিডিও আছে অফ ক্যামেরা। হ্যাঁ তিথি, তুমি আমাকে ব্ল্যাকমেল করো। আমি দিব না লাইনার, প্লিজ। আজকে এরকমই থাক লুকটা, দেওয়া যেত। তুই আমার সামনে জীবনে আসবি না তিথি, আর তুই আয়, আই এম ওয়েটিং ফর ইউ। লাইনার দিব না, এটাই থাক আজকে। আমি না একদম সিম্পল কিছু চাচ্ছি। খালি খালি দিলাম, যা। এই তিথি বদমাইশের কথা শুনে দিছি। তিথি বিশ্বাস না, তিথি বদমাইশ। আপু ফাউন্ডেশন শেড কি বলো না, রিপ্লাই দাও না কেন? আপু কোনটা? W7 এর? W7 এরটা হচ্ছে ক্রিম রুল। আপু ড্রাই স্কিনের জন্য ফাউন্ডেশন আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা। সঞ্জিদা তাসনিম মরপি আপু, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা। হ্যাঁ আপু, ওইটা দিলেও আমাকে মাটির নিচে পুঁতবে একদম। তুই তো খারাপ তিথি, মানুষও তো বইলাই দিতেছস সবকিছু, ঠিক না। তুমি প্রোফাইল চেঞ্জ করছো আর আমি আমাকে খুঁজতেছো কেন? আমি প্রোফাইল চেঞ্জ করি নাই তো, এটাই তো প্রোফাইল। কাকে খুঁজতেছো? ও আচ্ছা, তিথিরে খুঁজতেছো। কার? আমি ভাবছি আমাকে। তিথি প্রোফাইল চেঞ্জ করছো, আমি দেখি নাই। আমি ফেসবুক আইডিতে ঢুকি না, আমি পেজের মধ্যেই পড়ে থাকি বেশি। পেজে সবাই রিপ্লাই দিতে দিতে আইডিতে আর ঢুকা হয় না। দিব না তোরে ডরে। তিথির বাচ্চা ভালো হয়েছে, এই জন্যই তোর ফোনটা বন্ধ হয়ে গেছিল, নাহলে তুই ওই দিন আমার বেজ্জত করে ছাড়তি। এই জন্য দেখছিস, তোর ফোনও চায় না তুই আমাকে ব্ল্যাকমেল করার সুযোগ পা। এই জন্য ওই দিন তোর ফোনটাতে চার্জ ছিল না। ওয়াও, লাস্টে কি জুস না আপু। রূপাঞ্জল রাজাপু, ও আচ্ছা হ্যাঁ, রূপাঞ্জল রাজাপু ছবি চেঞ্জ করছে, হাতে মেহেদি। রূপাঞ্জল রাজাপু যে কি সুন্দর করে মেহেদি দেয় আমি জানতাম না, এটা লুকায়িত ছিল। ওই দিন উদ্ঘাটন করতে পারলাম যে উনি মেহেদি দিতে পারে। দেখছো কেমন মেয়ে, বলেও না যে আমি দিতে পারি। আচ্ছা, 7legs.com এ কিন্তু তোমার সালামি অফার চলতেছে, সালামি সেল চলতেছে। সালামির টাকা যা যেটা পাইছো সবকিছু দিয়ে সুন্দর মতো শপিং করে ফেলো, যেটা যেটা লাগবে। এখন অফার চলতেছে যেহেতু। আপু দুবাই থেকে ক্রিম পাঠাই বউ তোমার জন্য। ওরে বাবা, দুবাই থেকে? দুবাইয়ের কি ক্রিম ভাই? আমি তো ক্রিম আফানা।
যে আপনি আমার জন্য ক্রিম পাঠাবেন। আমার ক্রিম মাখার শখ নাই ভাই, আমার অনেক ক্রিম আছে। হে মাহি আপু, হ্যালো আপু। ডাবল সান ক্রিম বলে সেটা নিছি, তাও মনে হয় স্কিন ডার্ক হয়। কি করবো বলো না? স্কিনে ডার্ক হয় কেন মনে হবে? তুমি কি অলিভ টোনের নাকি? অলিভ টোনের হইলে অনেক ঝামেলা হয় শেড চুজ করতে। এইরকম লুক করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি বেশিরভাগ সময় বাইরে যাই মানে এই ধরনের লুক করে যাই, আমার খুবই পছন্দের। পারলে ল্যাশটাও স্কিপ করে যাই অনেক সময়। আজকে কিন্তু বেস মেকআপটা আমি একটা ফুল কাভারেজ ওয়াটারপ্রুফ মেকআপ করে দেখাবো। যারা ওয়াটারপ্রুফ করে, এখনকার বেশিরভাগ ফাউন্ডেশনই ওয়াটার রেজিস্ট্যান্ট, ওয়াটারপ্রুফ। আব খারাপ লাগে রে তুই খাওয়ার পর চার্জ করে যাবো সব ফাস্ট করে দেবো। দেখ আমি ভয় পাই না তোকে। মানে আমি এটা হচ্ছে গিয়ে পড়লাম, এটার নাম্বারটা না আমাকে জিজ্ঞেস করে লাভ নাই, বাট আমি দেখাই দিতেছি এটা কোনটা। এটা হচ্ছে, এটার মধ্যে সব এই যে এইরকম মিংপিং এর ল্যাশ, এটার মধ্যে অনেক ধরনের আছে, জন্য আমার কাছে এক বক্স ভর্তি আছে ল্যাশ। তোমাদেরকে দেখাই, এই যে দেখো অনেকগুলো আছে। এই যে এই বক্স থেকেই যে কোনো হয়তো বা একটা, এই বক্সগুলো, এগুলো হচ্ছে তোমার, আমি সবগুলোই দেখাই দিই যেহেতু হাতে নিছি। এই হচ্ছে আমাদের বক্সগুলো, মিংপিং এর ল্যাশগুলো তোমরা হচ্ছে গিয়ে 7lex.com এ পাবা। এইখানে সবগুলো ল্যাশ রাখা আছে। আর আমি যেটা পড়ছি এটার নাম্বারটা, এটার উপরে বক্সের এটা হারাই গেছে স্টিকারটা, এটা একটু দেখে নাও তাহলে বুঝবা। এই ধরনের একটাই বক্স আছে, এই বক্স থেকে পড়ছি। যাদের হুডেড আইজ এরকম ড্রামাটিক ল্যাশ পড়লে না খুব ভাল লাগে দেখতে। এই টাইপসের লুক আমি অনেক পছন্দ করি, বাইরে গেলে এই লুক বেশি করি। হ্যাঁ আমিও এই ধরনের লুকই বেশি করা হয়, বেশি এক্সক্লুসিভ কিছুই করা হয় না অতিরিক্ত। আর লাইভের মধ্যে তো কত রকম করে সাজি, এই জন্য বাইরে গেলে না আর মন চায় না, সিম্পল থাকতে অনেক পছন্দ করি। আর আমার মেকআপ মানে বাইরে যখন যাই সবচেয়ে ফাঁকিবাজি মার্কা মেকআপ করি। আমি তো বলছিলামই দিতে না। হ্যাঁ তুমি পরে বলছো, তুমি পরে এসে বলছো ব্রাইট শেডেরই, বাট ওইটা আমার স্কিনের সাথে যায় না কেন? ব্রাইট শেড হলেই যে যাবে তা কিন্তু না। এখন তোমার আন্ডারটোন কেমন এটা তো বুঝতে হবে, কারণ আন্ডারটোন তো তোমার একটা না অনেকগুলাই থাকে। আর যাদের হচ্ছে নিউট্রাল টোন বা যাদের হচ্ছে গিয়ে তোমার অলিভ টোন আন্ডারটোনের, তাদের একটু প্রবলেম হয় ফাউন্ডেশন, বুঝছো? বেশিরভাগেরই প্রবলেম ক্রিয়েট করে। ওই দিন বংশালে মেলায় গেছিলাম, তোমার স্টুডিও কোনটা বুঝলাম না। আমার স্টুডিও হচ্ছে পুকুর পাড়ের সাথেই একদম, বুঝবাও না, কারণ আমার স্টুডিওতে আমি কোনো ব্যানার ট্যানার হাবিজাবি করি নাই, করলে আবার অনেক কেলেঙ্কারি হয়ে যাবে। মানুষ মনে করবে হয়তো বা এটা কোনো পার্লার আর সামথিং, এখানে যাই উঠি দেখি নক করি এই ধরনের। সো এরকম কিছু না। আমার সঙ্গে দেখা যায় যে আমার এখানে যারা মেকওভার নিতে আসে আমার পেজের থ্রুতে আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয় তারপরে আসে, বুঝছো? এই কারণে আমি মানে এই সিস্টেমটা করি নাই যে যখন তখন আসা যাবে, কারণ আমার অনেক লাইভ সেশন থাকে, অনেক কাজে থাকি, শ্যুট থাকে, তো এই কারণে এই সিস্টেমটা করি নাই। বাট আমার পুকুর পাড়ি। আপু মেকআপ রেভলিউশনের কনসিলার ইউজ করার পর অনেক ডার্ক সার্কেল দেখা যাবে। ডার্ক সার্কেলটা আগে কালার কারেক্টর দিয়ে হাইড করে নিতে হবে তারপরে, হ্যাঁ, নাহলে কোনোভাবেই সম্ভব না। ওটা তো পিগমেন্ট মানে তোমার ডিসকালার হয়ে যায় তোমার যখন ডার্ক সার্কেলটার উপরে তুমি কোনো ব্রাইট কিছু দাও। আমরা মনে করি কি যত কভারেজ হোক, যত ব্রাইট টোনের কিছু ইউজ করব তত হয়তো দেখা যাবে না, বাট ট্রাস্ট মি দেখা যাবে যদি তুমি কালার কারেক্ট না করো। ওই জায়গাটা একটু পরে অন্য কালার হয়ে যেতে থাকে আস্তে আস্তে পিগমেন্টেশনের কারণে বা ডার্ক সার্কেলের কারণে বা ডার্ক স্পটের কারণে ওই জায়গাটার সঙ্গে ডিসকালারেশনের একটা ব্যাপার ক্রিয়েট হয়, তখনই ওইটাকে বলা হয়, ওইটা ওয়ান কাইন্ড অফ অক্সিডাইজেশন বলে। সো এটা মনে করা যাবে না যে আমার চোখের নিচে কালো দাগ, আমি এক গাদা হচ্ছে গিয়ে ফুল কাভারেজ কনসিলার দিয়ে রাখলেই হয়তো আর বোঝা যাবে না, এটা মোটেও মনে করবা না। ফাতেমা মনি আপু আমার কমেন্ট পড়ে না কেন? এই যে পড়লাম আপুকে বসে পড়ি না, সবার কমেন্টই পড়ি। এই লাইনারটা দেওয়া বেশি সুন্দর হয়েছে, আমার চোখটা বড় বড় লাগতেছে, এটা কেমন যেন হয়েছে, ভেরি ব্যাড। তিথির নজর লাগছে, তিথি তোর নজর লাগছে বেয়াদব, তোরা পিটাবো। আপু ন্যাচারাল আন্ডারটোনে W7 ন্যাচারাল বলতে বুঝি নাই।
তিথির বাচ্চা বলছে না লাইনার দেওয়াটা সুন্দর হয়েছে। শয়তান শয়তান পয়তান। না আপু এটা তো পার্লার না আপু, এই জন্য এখানে আদার্স কোনো সার্ভিসই দেওয়া হয় না। আর আমি ওইভাবে মেকওভারের বুকিং খুব একটা নেই না, কারণ আমার নিজস্ব অনেক কাজ থাকে তো। তো দেখা যাবে মানুষজন ভাবা শুরু করবে এটা হয়তো কোনো পার্লার, তখন চলে আসবে সার্ভিস দেওয়ার জন্য, এটা সেটা নেওয়ার জন্য। আমি তো কোনো সার্ভিস দিই না। তিথির বাচ্চা তোরে পিটাবো আমি। আজকের লুকটা সিম্পলি সুন্দর লাগছে। হ্যাঁ আজকের লুকটা সুন্দর লাগছে, কিন্তু আমার লাইনারটা ভস্কায় দিছে তিথি, জানো? সব দোষ হচ্ছে তিথির। একদিন এসে তোমার কাছে সাজবো, আচ্ছা ইনশাল্লাহ। সানায়া আপু, আপু ডার্ক সার্কেলের জন্য কোন কনসিলার? আপু এখন তোমার ডার্ক সার্কেলের কালারটা কেমন, মানে তোমার ধরো যদি তোমার স্কিন টোন কেমন বা তোমার ডার্ক সার্কেলের কালারটা কেমন? যদি তোমার ব্লুইশ টাইপের হয়, যদি তুমি ডার্ক মানে শ্যামলা বর্ণের হও, সেক্ষেত্রে তোমার জন্য অরেঞ্জ কালারটা বেটার হবে, কারণ তোমার ডার্ক সার্কেল মোস্ট প্রবলি ব্লুইশ টাইপের হবে। আর যদি তোমার স্কিন টোন ব্রাইট হয়, সেক্ষেত্রে তোমার যে ডার্ক টোনগুলো বা ডার্ক সার্কেলগুলো ওগুলো একটু পার্পলিশ হবে, সো ইউ ক্যান গো ফর ইয়েলো কারেক্টার। হ্যাঁ কি করলাম আমি? কেন পেটাবি? তুই বললি কেন? তুই সুন্দর হয়েছে বললি কেন? তোর জন্য আমার এখন দুইটা দুই রকম দেখা যাচ্ছে। বেয়াদব মাইয়া। তিথি আর আমি একদিন একসঙ্গে লাইভ হবো, কে কে চাও বলো? যে লেম আমরা, ওই দিন আর মেকআপ হবে না, দেখবা মারামারি লেগে যাবে। ওকে এখন হচ্ছে আমি ময়শ্চারাইজার দিব, কিন্তু কোন ময়শ্চারাইজার দিব? সিম্পল, এটা তো শেষ। সিম্পলের ময়শ্চারাইজারটা শেষ আমার, সো আমি র্যান্ডম একটা ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি আমার ফেসে। ছায়া তাজমিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। শামিম আফরিন, আমি চাই, হ্যাঁ ইনশাল্লাহ আসবো একদিন। আমারও ইচ্ছা করছে কোথাও ঘুরতে যাইতে, চলো। এই আমাকে নিয়ে যাও প্লিজ ভূমি আপু, একা যাও না। এই দুনিয়াতে সব দোষ আমার। হ্যাঁ হাই আপু কেমন আছো? স্নো এঞ্জেল, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? যত দোষ নন্দ ঘোষ, হ্যাঁ নন্দ ঘোষেরই তো সব দোষ। অতিথি ঘোষ। ময়শ্চারাইজার ছাড়া আমি অচল। আমার তো ডার্ক সার্কেল পরে আবার নাই হয়ে যায়, কোনদিন জানি বহাল হয়ে যাবে দেখবা। সো আমি এখন টিপটাকে একটু খুলে রাখি। আমার টিপ দিতে, এই কালার টিপটা দিতে অনেক ভালো লাগতেছিল, এই জন্য দিয়ে রাখছিলাম। ওকে রেগুলার ইউজের জন্য ভালো ফেস পাউডার আপু জে ক্যাট ছাড়া অন্য কোনোটারই নাম বলবো না। জে ক্যাটটা বেস্ট। ওকে এখন হচ্ছে প্রাইমার দিব। এই প্রাইমারটা দিচ্ছি, এটা বেবি স্কিনের, মেবিলিন বেবি স্কিনের প্রাইমার। যাদের স্কিন প্রচন্ড অয়েলি এবং যাদের স্কিনে বড় বড় পোর্সের সমস্যা আছে এবং যাদের স্কিনে মেকআপ স্টে কম করে, সোয়েটিং বেশি হয়, অয়েল বেশি আসে, তাদের জন্য এটা বেশি ভালো। এটা 1-এর ভিতর 10, অনেক ভালো। হ্যাঁ অনেকগুলা কাজ একসঙ্গে করে অ্যান্ড ফেসটাকে অনেক স্মুথ করে ফেলে, সো দ্যাট তুমি যেরকম মেকআপই করো না কেন খুব স্মুথলি এটা ব্লেন্ড হবে ফেসে। আই লাইক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অ্যালেক্সা ফারহা, তুমি কি জানো তুমি অনেক বেশি কিউট? তাই থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এখন হচ্ছে তোমার যেটা করব, কি করব, ফাউন্ডেশন দিব। ফাউন্ডেশনটা তো ব্রাইট অনেক, এটা দিই। এটা হচ্ছে তোমার মেবলিন সুপারস্টার 30 আওয়ার, যেটা এটা আমি দিব। অ্যান্ড এটা আমি খুবই অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করব। আমি এটার সঙ্গে কিছু একটা মিক্স করে দেওয়ার চেষ্টা করবো যাতে আমার টোনে চলে আসে। আমি অলওয়েজই এটা করি। আমি ব্রাইট কিনে ফেলছি। ডোন্ট আস্ক মি অ্যাবাউট দ্য শেড, যেটার অ্যাকচুয়াল শেড কি, এটার অ্যাকচুয়াল শেড আমি নিজেও খুঁজে পাই না, তোমাদেরকে কি বলবো। আগের ভার্সনেরটা একটু মিক্স করে নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে 30 আওয়ারটা, এটাই দিতেছি কিন্তু
30 আওয়ারটার সঙ্গে আমি এটা একটু অল্প করে মিক্স করে নিচ্ছি ডার্ক শেডটা। আপু আর্শকে দেখতে চাই প্লিজ। আপু আর্শ চলে গেছে এখন, ওর মানে আমি তো স্টুডিওতে, ওর মিস আসছিল, পড়াইছে, পড়ানোর পর ও চলে গেছে, এতক্ষণ ওকে রাখি না, বোর হয়ে যায় অনেক। বাসায় চলে যায় খেলে টেলে। গো টু কালকে আমার অনেক কম ঘুমাইছিলাম জানো। কেন? তোমার এক্সাম কবে জানো আপু? এক্সাম কি হয়ে গেছে? কিছুই তো জানলাম না। এটা ভাই অনেক বেশি ফুল কভারেজ, ট্রাস্ট মি, এত বেশি কভারেজ দেয়, আমার এটা দিলে আর কনসিলার দিতে মন চায় না। খুবই বুঝে শুনে দিচ্ছি, আর এই জায়গাগুলোতে বেশি ভালো মতো দিয়ে নিব। এখন এটার মধ্যে একটু সেটিং স্প্রে দিয়ে তারপর ব্লেন্ড করব আমি। রেভুলেশনের সেটিং স্প্রেটা দিচ্ছি। আপি কালার ম্যাক্সের কম্প্যাক্টটা ভালো না? ভালো, খারাপ না, মোটামুটি। আমার কাছে অ্যাকচুয়ালি জ্যাকেট বেশি ভালো লাগে, বেশি পছন্দ জ্যাকেট। তুমি ফেস মেকআপ দিয়ে দিচ্ছ কিন্তু আমি এখন দিবা ফেস? হ্যাঁ আপু এখন দিবা, এখনো দেই নাই। এটা অনেকেই ভাবে আমি আগে আগে হয়তো মেকআপ করে রাখছি, বাট না, এরকম কিছুই না। তোমার বাসার অ্যাড্রেস দিও, পিক করে নিব না? আচ্ছা ঠিক আছে। সাতাশ তারিখ। ও আচ্ছা, টেনশন নিও না, তো ভালো হবে তোমার এক্সাম। আপু কেমন আছেন লিখতে গেছিলা নাকি কেমন অ্যাচিভমেন্ট হয়ে গেছে? এটা হচ্ছে কি কিবোর্ডের দোষ, কিবোর্ড অনেক সময় করে। আপু উইচ ফাউন্ডেশন? আপু এটা মারাত্মক লেভেলের ফুল কাভারেজ আর লং লাস্টিং একটা ফাউন্ডেশন, দিস ওয়ান। এটা হচ্ছে শেড নাম্বার 22 নাম্বারটা আমি দিচ্ছি। এটা 30 আওয়ার যেটা ওইটা, হ্যাঁ প্রচুর প্রচুর ভালো একটা ফাউন্ডেশন এটা। অ্যান্ড এটা যারা ফুল কাভারেজ লাভার তাদের সবার একটা ট্রাই করা উচিত, সবার একটা ট্রাই করা উচিত। আপু হুডেড আইজের জন্য ল্যাশ, আপু এই যে আমি যেটা পরে আছি এটা তুমি নিয়ে নিতে পারো। এই মিংপিং এর প্রতিটা ল্যাশ অনেক জোস। হ্যাঁ মিংপিং এর ল্যাশগুলো এখান থেকে নিয়ে নিবা, 7 লেক্সে গেলেই হবে। আর আমি এটা পরছি, দেখো আমারও কিন্তু হুডেড আইস, ইট লুকস নাইস। তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি, ইউ আর সো সুইট সো এঞ্জেল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। ওকে ফাউন্ডেশন বেঁচে গেছে, আমি এত ফাউন্ডেশন লাগাই না, চোখের উপরে, চোখের নিচে কি দিব না, থাকা এটা দিয়ে একটু হাইলাইটও করে ফেলি। চোখের নিচের হাইলাইট আমি জীবনে এটা দিয়ে করবো না, জাস্ট দেখছো কি চালাকি। আজকে দেখতে চাও আমার নিষ্পাপন? আমার প্রোফাইলে গিয়ে কভার পিকচারটা দেখে আসো, রিসেন্টলি তোলা। ও বুঝে নাই আমি ওর ছবি তুলতেছি। আমার সাথে দুষ্টামি করতেছিল। ও না থাকলে স্টুডিও পুরো দেখছো কেমন চুপচাপ হয়ে থাকে। আমাদের বাসা, ও যখন ওর নানু বাসায় ঘুরতে যায় মাঝে মধ্যে নানু এসোকে নিয়ে যায়। এটা কি আসলে আপু 30 ঘন্টা কেমনে স্টে করবে বলো? মানে এটা বলছে 30 ঘন্টা পর্যন্ত স্টে করবে, বাট এত না, 12 ঘন্টা স্টে করলেই আলহামদুলিল্লাহ। বাট এটা অনেক স্টে করে, সুপার স্টেটা অনেক বেশি স্টে করে, এটা সত্য। পারফেক্টলি বেস করতে পারলে সুপার স্টে বেস্ট। আপু ফাউন্ডেশনের প্রাইস এখন সালামি অফার চলতেছে, সো অবশ্যই ভিজিট করো পেজে, ইনবক্স করে দাও, বলে দিবে ওরা, কারণ অফার প্রাইস কত আমি জানি না, এখন সব কিছু অফার প্রাইসে যাচ্ছে। 7lex.com এ ভিজিট করো।
আমার কাছে যতটুকু মনে হয়েছে অ্যাবাউট 30 আওয়ারটা না মানে অক্সিডাইজটা কম করে, নিউ ভার্সনটা অক্সিডাইজ তেমন একটা করে না, কিন্তু পুরাতন ভার্সনটা অক্সিডাইজ করে, এটা একদম প্রমাণিত। বাট 30 আওয়ারটা আমার ফেসে এখন পর্যন্ত খুব একটা অক্সিডাইজ করে নাই, এইটুকু ডিফারেন্স আমি বুঝতে পারছি। হাই মারু আহমেদ আপু, কি অবস্থা? দেখছো চোখের নিচটা কত সুন্দর লাগতেছে, একদম ব্রাইট। এখন হচ্ছে তোমার লুজ পাউডার দিব, W7 এরটা। আর ফাউন্ডেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে। হ্যালো, TW ক্লিনিকের ইন্টেন্সিভ অনেক ভালো, আমি ইউজ করি, অনেক জোস। যদি বলো একদম রিজনেবল প্রাইসে স্টুডেন্ট বাজেটে কোনো সানস্ক্রিন বলো, তাহলে TW ক্লিনিকের ইন্টেন্সিভটা। যেটা মানে আসলেই বাজেটের মধ্যে বেশ ভালো। সানস্ক্রিন যারা ব্যবহার করো অবশ্যই ডাবল ক্লেন্সিং করবা। সানস্ক্রিন ব্যবহার করলে ডাবল ক্লেন্সিং না করলে স্কিনে নানান সমস্যা দেখা দেয়। না আপু, ফেয়ার স্কিনের জন্য এই ফাউন্ডেশনের কোন শেডটা ভালো হবে? আপু ফেয়ারের মধ্যে আন্ডারটোনটা বুঝতে হবে, আন্ডারটোনটা কেমন, আন্ডারটোনটা জেনে তারপরে বলতে পারবো, আগেই বলতে পারছি না। আমার মতন টোনের হলে 22টা যাবে। আর বাংলাদেশে ফাউন্ডেশন অক্সিডাইজ করবে না, এটা কখনো সম্ভবই না, কারণ আমাদের ওয়েদারে হিউমিডিটি অনেক বেশি। দেখবা গরম না, নর্মালি হয় না যে অনেক গরম বা হচ্ছে রোদের যে সানহিট যেটা, ওইটার থেকেও বেশি প্রবলেমেটিক হচ্ছে গিয়ে ওয়েদারে দেখবা একটা ভ্যাপসা টাইপের গরম থাকে, ওইটা কিন্তু মেকআপের জন্য ভালো না। ওইটা হচ্ছে স্কিনের মেকআপটাকে কেমন যেন করে ফেলে। তোমাকে সুন্দর লাগছে ফাইনাল লুকের আগেই, তাই থ্যাংক ইউ সো মাচ। এখন আমি টিপটা আবার পরবো। এই ঠিক মতন বস, তেরা বেকা হয়ে বসিস না। ভাই রোজার মধ্যে আমি যে কয়দিন আইব্রো করছি, মানে কাজ বেশি করছি দেখে মনে হয় এই অবস্থা হয়েছে। আইব্রোজ গুলা কেমন বেকা তেরা হয়েছিল। রোজার মধ্যে এত এত বেশি প্রেশারে ছিলাম। টেকনিকের ব্রোঞ্জারটা কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না, W7টা ইউজ করছি। হ্যাঁ, আমার ফুলটা দেখাই যাচ্ছে না, ফুলগুলা সুন্দর বেলি ফুলের মতো লাগতেছে। দিয়ে দিই। কয়টা বাজে? 10:04। ওকে, ইউ লুক সো কিউট, থ্যাংক ইউ ফাতেমা মনিয়াপু। 3W সানস্ক্রিনের প্রাইস কেমন হবে? 450 এরকমই, 450 বা 500 সামথিং এরকমই থাকে প্রাইস, আপ ডাউন করে এর মধ্যেই, মানে 450 থেকে 500-র মধ্যে তুমি পেয়ে যাবা, 7legs.com-এই পাবা। যেটা আমি অনেক বেশি করতে ভালোবাসি সেটা হচ্ছে ব্রঞ্জিং। আই লাভ ব্রঞ্জিং, কন্টুরিং এর থেকেও বেশি। কন্টুরিং খুব একটা করা হয় না, যদিও আমার গালগুলো অনেক গুলুমুলু, তারপরও আপু ফাতেমা মঞ্জুর আপু কই গেছে? স্যারের কাছে পড়তে মনে হয়। হ্যাঁ, ও মনে হয় নাই লাইভে,
থাকলে আমাকে বলতো। তুমি আমার কমেন্ট পড়তেছো না। হাই আদর, কি অবস্থা, কেমন আছো? সালামি অফার কেউ মিস করো না। কে কত টাকা সালামি পাইছো বলো তো? আমাকে কেউ সালামি দেয় নাই। আপু তোমার স্টুডিওটা কোথায়? আপু পুরান ঢাকাতে আপু। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো, আদর ভালো আছি। তুমি কেমন আছো? কোন পেজ থেকে নিছো তোমার নটটা? তোমাকে নট পড়লে খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু। নটটা হচ্ছে মায়াবী ক্রিয়েশনস থেকে নেওয়া। নটটা আজকে খুলে রাখছি বিকজ আমার কাছে না সিলভার কিছু পরার জন্য আমি খুঁজতেছিলাম, পাচ্ছি না, দ্যাটস ওয়াই। আমি ডিরেক্টলি ব্লাশ অ্যান্ড হাইলাইটার দিই, তাই আমি ব্রনজিং ছাড়া বেরই হইতে পারবো না। আমার মনে হয় কি পুরো চেহারাটা আলু হয়ে আছে ব্রনজার না দিলে। আমি 4500 পাইছো, আমাকে 500 দিয়ে দাও। দুষ্টামি করলাম, সিরিয়াসলি নিও না, আমাকে কেউ দেয় নাই। কে কে ডাকে দাও না করে। এটা কোনো কথা? আমাকে কেউ সালামি দিল না, তুমি বলো তো, তুমিও দিলা না। এটা কি ঠিক করছো তোমরা আমার সাথে? বড় হয়ে গেছো তুমি। না এটা ঠিক ছোট করো না। থাকতা। না এটা কোনো কথা হইতে পারে না। এটা কি বংশা? হ্যাঁ আপু বংশালে। সবাই আর্শকে দেয়, আমাকে দেয় না। বাচ্চা কাচ্চা হইলে এটা হইতেছে একটা মানে প্যারার বিষয়। মাইনাস পয়েন্ট। আবার আশার গুলা দিয়ে আশকে খেলনা কিনে দিতে হয়েছে বুঝছো। আমাকে খালি বলে আম্মু আমার সালামি, আমার টাকা আছে তো। আমি যদি বলি তোমার খেলনা আমার কাছে, তুমি খেলনা কিনেছো কেন, কোত্থেকে দিব? বলে কেন, আমার টাকা তোমার কাছে আছে না। আপু বিয়ে করলে আমাকে হাত মুঠো করে একটা চাপ দিয়ে চলে যেত। আজ বিয়ে করলে না রে, দেয় না, সবাই দেয় না বুঝছো। আমার জামাই দেয় নাই, সো এরকম কিপটা ব্যাটারদের সাথে বিয়ে হইলে দিবে না, দেখবা খালি ঘুরাবে। আচ্ছা বিকাশ না, আরে দূরও, তুমি ফাইজলামি বুঝো না। বেশি বড়লোক হয়ে গেছে রে। ওকে ব্লাশ দিচ্ছি, হ্যাঁ। আমি বুঝি না, আমি যতই চেষ্টা করি যে না আজকে ব্লাশটা আমি না একটু ডিফারেন্ট ভাবে দিব, একটু আপওয়ার্ডে দিব, জীবনেও হয় না। আমার ব্লাশ মানেই হচ্ছে পুরা গাল নাক জুড়ে থাকতে হবে। পারি না, দেখছো এখানে ব্লাশ দিতেই হবে, না হলে আমাকে দেখতে ভালো লাগে না আমার মনে হয়। এভাবে ব্লাশ দিলে আমাকে দেখতে ভালো লাগে, না হলে কেমন যেন দেখায়। ভাইয়া দেয় নাই আমাকে, আমার জামাই 1000 দিছে। ও আচ্ছা, তাও তো দিছে ভাই। আমার জানার কাছে চাইলে বলে কি দিব না পরে, আর বলো তুমি বড় হয়েছো, তোমাকে কিসের সালামি দিব? মনে হয় যে তুমি আমার ছোট বিয়ে করছিলে না। আচ্ছা হাই সাদিয়া রিথা আপু, কি অবস্থা, কেমন আছো? তোমাকে দেখাই যায় না। তোমার টিউটোরিয়ালগুলো দেখে আমার অনেক ভালো লাগে। টিউটোরিয়াল দেখছি বাট তোমারটা দেখলে ফার্স্ট মেকআপ শিখতে পারছি। অনেক টিউটোরিয়াল দেখছি বাট তোমারটা দেখে ফার্স্ট মেকআপ। থ্যাংক ইউ সো মাচ আপু, এটা আমার জন্য অনেক কিছু। হাই হানি, হ্যালো নাফিসা সিকদার অন্য, আল্লাহ কতদিন পরে সাদিয়া রিথা আপু আর নাফিসা সিকদার অন্য আপুকে দেখলাম মনে হইলো। এটা থাকেই না আমার লাইফে এখন, পচা মেয়েগুলো। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী। না মরতে হবে না তোমাকে। আচ্ছা এখন লিপস্টিক কি কালার দিব আমরা? আজকে এখান থেকে লিপস্টিক দিব, ঠিক আছে? আমি এখন চলে যাবো, যাও তোমরা চলে যেতেছো আমার ছেড়ে ছেড়ে। খুল ভাই খুল একটু, দেখছো মানে আল্লাহর নাম নিয়ে বন্ধ হয়ে গেছে। ত্রিনা সাহা আপু, হ্যালো আপু, আপনার আউটফিটটা কোন পেজে পাবো? এটা বিডি ফ্যাশন জোন, একটু পরেই লাইভ হবো। এগুলো নিয়ে অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে লাইভ হবো আজকে।
পাখি হানি পাখি আর হানি আইসা পড়ছে। হ্যাঁ, দুইজনই থাকে না। পাখি আমার হঠাৎ অনেক ঠান্ডা কাশি হয়েছিল গো, তাই অ্যাক্টিভ হচ্ছে না। ও হো, ইটস ওকে সাদিয়া রিথা আপু, ঠিক হয়ে যাবা শুন। সবাই কি ঘুমায় যাচ্ছে আমার এরকম ঠান্ডা ঠান্ডা মেকআপ দেখতে গিয়ে? কি হয়েছে, হাসো কেন? দেখো না কেউ নাই, চলে যাচ্ছে সব আমাকে রেখে। না তুমি শোনো, তুমি গান গাও, সবাই 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 গান শোনো। কি আমি গান গেলে, তুমি গান গেলে ঘুমায় যাবে? আমি গান গেলে ঘুমাবে? আমি গান গেলে তো লালেও ঘুম থেকে উঠে দৌড় দিবে। ফ্লিং দাও, ফ্লিং। দেখি দাও। আপু লিপস্টিকের বাক্সটা আমাকে দিয়ে দাও, নিয়ে যাও। ওকে, এখন হচ্ছে মাস্কারা দিব চোখের নিচে। আমি আর এরকম ঠান্ডা ঠান্ডা লুক করব না, তোমরা দেখো না। এখন থেকে শুধু ডিস্কো দিওয়ানি লুক হবে। একদম দিল মে মেরে হে দর্দ ডিস্কো টাইপের লুক করতে হবে। আগুন লাগাই দিব। মজাই লাগতেছে তোমাদের খুনসুটি। না রে, মজা নিও না প্লিজ, কেউ সালামি দেয় নাই। অনেক দুঃখে আছি, এত এত সালামি অফার, আমি জিনিসপাতি কিনবো কেমন? আমার কেউ সালামি দেয় নাই বলো। এই দুঃখে আমি বাঁচি না। ওকে, এখন হচ্ছে মফ পিঙ্ক টাইপের, হ্যাঁ ওই টাইপের দিব। বিউটি গ্লাসের লিপস্টিকের বক্স থেকে দিব। হাইলাইটারটা একটু দিয়ে নিই ইনার কর্নারে। এরকম হালকা লুকই ভালো লাগে যখন হচ্ছে গিয়ে বাইরে বৃষ্টি টৃষ্টি থাকে, বের হওয়ার থাকে, মানে এরকম মেঘলা টেঘলা দিনের বেলা যদি বের হও, পারফেক্ট। ইভেন এই লুক করে বৃষ্টিতে ভিজতেও পারবা, সমস্যা নেই, কিছুই নষ্ট হবে না। আপু অনেকদিন পর তোমার লাইফে পাইলাম। অ্যানি মাহমুদ, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, আপনি তুমি কেমন আছো? এখন হচ্ছে ফেসের হাইলাইটারটা দিয়ে লিপস্টিকটা দিব, দেন হচ্ছে মেকআপ। আচ্ছা সেটিং স্প্রে না দিই, হ্যাঁ রেভুলেশনেরটা তো অলরেডি দেওয়া হয়েছে, আর আমি এখন নাহামরি কোথাও বের হব না। আচ্ছা টেকনিকের হচ্ছে তোমার ব্যাপারটা একটু বুঝাই দিই তোমাদেরকে। টেকনিকের হাইলাইটারের ব্যাপারে, যাদের স্কিন টোনটা একটু ডার্ক সাইডে তাদের জন্য এটা, মানে যাদের স্কিনটা একটু শ্যামলা বা একটু ডার্ক টোনের, যাদের একটা পারফেক্ট হাইলাইটার খুঁজতেছি, এটা তাদের জন্য বেস্ট। এটা আবার কেউ ভাইবো না যেটা নকল কিনা, নকল কিছু না, এটা হচ্ছে তাদের জন্য বেস্ট। আর আরেকটা হাইলাইটার দেখাচ্ছি, এটা হচ্ছে টেকনিকের আগের ভার্সনটা, ঢাকনা ভেঙে গেছে। এটা হচ্ছে আগের ভার্সনটা, এটা হচ্ছে ব্রাইট টোনের জন্য বেশি পারফেক্ট। এটার মধ্যে যেগুলো টোন, এগুলো বেশিরভাগই হচ্ছে তোমার একটু ব্রাইট সাইডে, মানে ব্রাইট টোনের জন্য। আর এখানে দেখো এগুলো হচ্ছে সব একটু ওয়ার্ম টোন, মানে একটু ডার্ক বা একটু ট্যান বা একটু হচ্ছে তোমার শ্যাম বর্ণ যারা আছে তাদের জন্য অনেক ভালো হবে। একটু ডাস্কি স্কিন টোনেরও হাইলাইটার এটার মধ্যে আমরা পাচ্ছি। সো দুইটাই নিয়ে রাখতে পারো। আপু ক্যাপশনটা দেখলাম একলা কেন ভাইয়া? কই যে ভাইয়া হাইটা গেল মাত্র। ভাইয়া আছে। ঠান্ডা লাগতেছে। ঠান্ডা কেন লাগবে? ভালো হয়ে গেছো লাগে তুমি। একটু আগে বাসার মধ্যে ঘুমাইতে পারতেছিল না, গরম গরম করতেছিল, এখন আবার ঠান্ডা লাগতেছে। তুমি ঠান্ডা লাগতেছে বললে আমার হাসি লাগে। বংশাল পুকুর পাড়ের সাইডে নাকি? আপু পুকুর পাড়ে, এক্স্যাক্টলি পুকুর পাড়েই। তুমি এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেও বলে দিবে, বা তুমি আমার পেজে নক দিও, আমি ডিরেক্ট অ্যাড্রেস দিয়ে দিব। আপু তোমার তো বিয়ে হয়ে গেছে, তাই? আরে বিয়ে হয়েছে দেখে দেয় না, না বাচ্চা হয়েছে দেখে বাচ্চা সব নিয়ে নেয় বলো। বিয়ের পরও দিত, এখন সবাই বাচ্চাকে দেয়, আমাকে দেয় না। আচ্ছা
এখন হচ্ছে তোমার বেচারা হাইলাইটার, হ্যাঁ বেচারাই। এখন আমি যেটা করব, এখান থেকে একটা লিপস্টিক দিব, পিঙ্কিশ টাইপের আছে কি না আল্লাহ জানে, দেখি। এই কি যেন আপু, মারু আহমেদ আপু, বলো এখান থেকে কোনটা দিব। এটা দিন দিছি, এটা দিব না, এখান থেকে এটা দিব না। পিঙ্কিশ টোনের তো কিচ্ছু নাই, এটা আছে। এটা এটা কি কালার, এটা হচ্ছে আলুর, আলুরটা দিই, আলুর। ফ্লিং না, এটা আজকে দিব, বিউটি গ্লেজার থাকে দিব। ফ্লিং আমার লিপসে ভালো লাগে না বেশি একটা। ফ্লিংটা কোন ফ্লিং এর কথা বলছো, নাকি এটার মধ্যে ফ্লিং আছে? এটা তো গর্জিয়াস। এটা কোনটা, এটা ফ্লিং, আচ্ছা ফ্লিংই দেই। আমি ভাবছি তুমি মিলানের ফ্লিংটা বলছো। আমিও সামনের এটা থেকে তাই এত কোশ্চেন করছি। আচ্ছা সমস্যা নেই আপু। কালারটা এত সুন্দর, ওয়াও। কি কি ইউজ করছো দেখাই দিও, অবশ্যই দেখাই দিব। এটা হচ্ছে লিপস্টিক, লেগে গেছে। কিচ্ছু দিবা না এখন, চলে তেলতেলা হয়ে থাকবে আজইরা, মানে স্যাটিসফাইডই না সে। তোমার লিপস্টিক দেওয়া লাগবে না, কেন দেব না কেন? ওকে, এটা হচ্ছে লিপস্টিক। আর্শ আপুকে ল্যাশ ইউজ করছো, আচ্ছা আমি আর্শ কেন বললাম, আচ্ছা ল্যাশ ইউজ করছি হচ্ছে মিং পিং এর একটা ল্যাশ, দেখা দিচ্ছি দাঁড়াও, সঙ্গে থাকো। ইয়েটা দিয়ে নিই, ব্লাস্টার একটু দিয়ে নিই। লাভ ফ্রম মুন্সিগঞ্জের মাইয়া পাখি, মুন্সিগঞ্জের মাইয়া, মুন্সিগঞ্জ তো ঢাকার অনেক কাছে। ফাইনাল লুক, যারা দেখার আগ্রহে ছিল, অপেক্ষায় ছিল, এই হচ্ছে আমার ফাইনাল লুক। সো আমি এরকম কুর্তির সঙ্গে এরকম হালকা সাজতে আমার ভালো লাগে। চুড়ি কয়টা খুঁজে পাইছি, আরগুলা খুঁজে পাই না, কই রাখছি আল্লাহ জানে। সো আমি প্যাকেট থেকে, মানে বক্সটা থেকে এই লিপস্টিকটা দিয়েছি, এটার নাম হচ্ছে ফ্লিং। বাট এটা মিলানের ফ্লিং এর থেকে অনেক সুন্দর, ট্রাস্ট মি। মিলানের ফ্লিং শেডটা আমার ঠোঁটে একদমই ভালো লাগে না। আপু কি ল্যাশ ইউজ করছো বলতেছি, দাঁড়াও। ল্যাশ ইউজ করছি হচ্ছে এইটা, এটা হচ্ছে মিং পিং এর একটা বক্স, ঠিক আছে, সেম মিং পিং এরই একটা বক্স, বাট এটার নাম্বারটা হারায় ফেলছি। স্ক্রিনশট নিয়ে নাও, নিলেই ওরা হচ্ছে সেটা মানে বুঝতে পারবে। একদম ক্লোজলি ধরছি, স্ক্রিনশটটা নাও। সুপারস্টার ফাউন্ডেশন কি কালো হয়ে যায়? না আপু, এখন 30 আওয়ারের যেটা, ওইটা আমার কাছে মনে হয় যে না, এটা কালো হয় না, আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। এই যে এটা ইউজ করছি ফাউন্ডেশন সুপারস্টার, ওকে, এটা ইউজ করেছি। বাট দ্য ল্যাশ গ্লু ফর দ্য ল্যাশ, অ্যান্ড দেন ইউজ করেছি হচ্ছে W7 এর এই আইলাইনারটা, যেটা আমার অনেক পছন্দের একটা আইলাইনার। দেন হচ্ছে এই ব্লাশটা ইউজ করেছি টেকনিকের। এটা নিউ ডায়ালগ, লাইভে জয়েন হয়ে বলবো পাখি সাদিয়া আরিথালা ফ্রম মুন্সিগঞ্জের মাইয়া। আচ্ছা ঠিক আছে বললো। আচ্ছা এটা হচ্ছে প্যালেটটা, এটা প্যাস্টেল প্যারাডাইস।
দেখছো মানাইছে কিন্তু। হ্যাঁ আমি কালারটা ট্রাই করি নাই, সবগুলো কালার আসলে দেওয়া হয় নাই তো। সো এটা হচ্ছে তোমার প্যাস্টেল প্যারাডাইসটা এখান থেকে বিউটি গ্লাস, এই জন্য তো তোমাকে জিজ্ঞেস করলাম কারণ তুমি ইউজ করছো। মেবলিনের মেবলিনের বেবি স্কিন প্রাইমারটা ব্যবহার করেছি, রেভলিউশনের হচ্ছে গিয়ে তোমার সেটিং স্প্রে ব্যবহার করেছি, দেন আমি ব্যবহার করেছি টেকনিকের এই মাস্কারাটা, তারপরে হচ্ছে W7 এর এই কি বলে এটা রে, কনসিলারটা ভুলে যাই। মিলানের ফ্লিংটা আমাকেও ভূত লাগে, অনেক পচা লাগে কেমন যেন। এটা হচ্ছে W7 এর ব্রোঞ্জারটা, এটা ইউজ করছি। এই তো এই ছিল আমার আজকের মেকআপ অ্যান্ড এই তো আমার ফাইনাল লুক। আবারও দেখা হয়ে যাবে তোমাদের সঙ্গে একটু পরে, এই যে এখনই লাইভে চলে আসবো, সবাই জয়েন করে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো। আর 7 লেক্সে সবাই ভিজিট করো, ওদের কিন্তু সালামি অফার চলছে, পেজটাকে ট্যাগ করে আসছি। ওকে, সো বাই।